আসামের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া বিতর্কে জড়ালেন, কারণ তিনি আসাম ছেড়ে অর্থাৎ আসামের রাজ্যপাল ভবন ছেড়ে তিনি এখন নাকি ঘাঁটি গেড়েছেন রাজস্থানে, তার নিজের রাজ্য। সেখানে চলছে নির্বাচনী প্রচার এবং সেখানে উদয়পুরে একটি নির্বাচনী প্রচারে তিনি অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ। গত বিধানসভায় সেখানে এই গোলাপচাঁদ কাটারিয়া বিরোধী দলের নেতা ছিলেন, বিজেপির বিরোধী দলের নেতা, এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এই গোলাপচাঁদ কাটারিয়াকে একেবারে রাজস্থান থেকে বিরোধী দলনেতা হিসাব থেকে সরিয়ে দিয়ে তাকে একেবারে আসামে পাঠিয়ে দেয় রাজ্যপাল করে গত মার্চে। তারপরেও বিভিন্ন সময়ে তিনি রাজস্থানে ছুটি কাটাতে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছে বলে অভিযোগ। এই মুহূর্তে 5 রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট চলছে। রাজস্থানে নির্বাচন 199 আসনে আগামী 25শে নভেম্বর, এবং সেই নির্বাচনী প্রচারে তিনি অংশগ্রহণ করায় বিভিন্ন রাজনৈতিক দল এবং বিরোধী সমস্ত নেতৃত্ব একযোগে এই আসামের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ার বরখাস্তের দাবি জানিয়েছে। আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রিপুন বোরা, তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং এই গোলাপচাঁদ কাটারিয়াকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আসাম আম আদমি পার্টির কোঅর্ডিনেটর ভবেন চৌধুরী, তিনিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন যাতে এই গোলাপচাঁদ কাটারিয়াকে অবিলম্বে আসামের রাজ্যপাল থেকে বরখাস্ত করা হয়। আপনারা জানবেন যে একজন সাংবিধানিক প্রধান একটি রাজ্যের এবং সাংবিধানিক পদে থাকাকালীন নির্বাচনী অংশগ্রহণ বা নির্বাচনী প্রচারে যাওয়া রাজ্যপালের এটা প্রায় নজিরবিহীন ঘটনা, কিন্তু সেই নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলেছেন আসামের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। কিন্তু এ ব্যাপারে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ তারা কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি, এবং আসামের মুখ্যমন্ত্রী, অত্যন্ত বিতর্কিত মুখ্যমন্ত্রী এবং সারদা কাণ্ডে যিনি বিশেষভাবে অভিযুক্ত সেই হিমন্ত বিশ্ব শর্মাও এই তার রাজ্যের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া রাজস্থানে গিয়ে নির্বাচনী প্রচার করছেন এবং সেটা যে একেবারে অনভিপ্রেত এবং অন্যায়, সে ব্যাপারেও তিনিও কোনো রকম রাগ কাড়েননি এবং কোনো রকম কোনো মন্তব্য করেননি। এই রাজস্থানে নির্বাচনী যে প্রচার শুরু হওয়ার আগে, নির্বাচন ঘোষণার কয়েকদিন আগে, সেখানে কিন্তু একই রকম অভিযোগ উঠেছিল বর্তমান উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়কে নিয়ে। তিনিও বারে বারে রাজস্থানে তিনি অংশগ্রহণ করছিলেন বিভিন্ন সভায় সমিতিতে, এবং সেখানেও প্রশ্ন তুলেছিলেন অশোক গেহলট মুখ্যমন্ত্রী রাজস্থানের। তিনি প্রশ্ন করেছিলেন যে তার উদ্দেশ্য কিন্তু সঠিক নয়, তিনি একটা প্রশাসনিক একটা সাংবিধানিক পদে রয়েছেন, তিনি একজন উপরাষ্ট্রপতি, তারপরেও তার এই ঘন ঘন নির্বাচনের আগে এই রাজস্থানে আসা সেটা কিন্তু মোটেই ভালোভাবে সাধারণ মানুষ বা রাজস্থানের জনগণ নিচ্ছে না। কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেই গোলাপচাঁদ কাটারিয়াকে নিয়ে একই রকম অভিযোগ। আসলে বিভিন্ন রাজ্যে যে রাজ্যপালগুলো নিয়ে বিরোধী বিভিন্ন যে দল এর সরকার চলছে, সেই সমস্ত সরকারগুলো তারা ভীষণভাবে আপত্তি করছে বিভিন্ন রাজ্যপালের কার্যকলাপ নিয়ে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল যে সিবি আনন্দ বোস বা তার আগে ছিলেন, বর্তমানে তিনি উপরাষ্ট্রপতি, সেই জগদীশ ধনখড়কে নিয়েও প্রচুর আপত্তি, প্রচুর বিতর্ক। আসলে বিজেপি কেন্দ্রীয় সরকারে আসার পর থেকে তারা বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যপালরা পাঠিয়েছেন, তারা কিন্তু একেবারে রাজনীতি বিমুক্ত হয়ে সাংবিধানিক পথকে রক্ষা করার জন্য বা সংবিধান সম্মতভাবে তার কার্যকলাপ পরিচালনা করতে বারে বারে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বারে বারে এই সমস্ত অভিযোগ এনেছেন।